আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। এক্সেলে যখন আমরা হাজার হাজার তথ্য নিয়ে কাজ করব তখন কোনো একটা স্পেসিফিক তথ্য খুঁজে বের করা কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার। ধরেন আমি এই যে তাবাসসুম খান আপুর হচ্ছে কয়টা সেল তিনি করছেন এই মাসে সেটা খুঁজে বের করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি এভাবে একটা একটা করে খুঁজলে কিন্তু আমার সারাদিন লাগবে। তো এটা আমরা খুব সহজে খুঁজে বের করতে পারি এই যে আমাদের ডান পাশে রয়েছে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এই টুলটা ইউজ করে। তবে এই লেখাটাকে এখান থেকে কপি করে নিব কন্ট্রোল সি প্রেস করে। এবার চলে যাব ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, এখান থেকে ফাইন্ডে ক্লিক করব। এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ। তো এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ফাঁকা ঘর এসেছে। এখানে জাস্ট আমি ওই যে লেখাটা কপি করেছিলাম সেটা পেস্টও করে দিতে পারি, আমি ইচ্ছা করলে কিবোর্ড থেকে লিখতেও পারি। তো এখন আমি ফাইন্ড নেক্সটে ক্লিক করলে আমার কোথায় কোথায় আছে আমাকে কিন্তু দেখাবে। ওকে, এবং আমি যদি ফাইন্ড অলে ক্লিক করি আমার এইখানে একটা লিস্ট চলে আসবে যে আমার কোন কোন সেলে তাবাসসুম আপুর নামটা রয়েছে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে আমরা এক্সেলের লক্ষ লক্ষ ডেটা থেকে তথ্য খুঁজে বের করতে পারি। এবার ধরেন এইখানে আমরা যেখানে যেখানে ট্রেন লিখেছি সেখানে মূলত বাইক দিয়ে আমাদের ট্রান্সপোর্টটা হয়েছে, শিপিংটা হয়েছে। তো এবার আমি যদি এটা কেটে বারবার হচ্ছে বাইক লিখতে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে। তো এই হাজার হাজার ডেটাকে রিপ্লেস করা আমরা জাস্ট 2 সেকেন্ডে করতে পারি। সেজন্য আমরা চলে যাব ফাইন্ড অ্যান্ড সিলেক্ট থেকে রিপ্লেস, যেটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এইচ। তো এইখানে আমরা লিখে দিব যে তথ্যটা চেঞ্জ করতে চাচ্ছি অর্থাৎ ট্রেন, এবং নিচে লিখে দিব যে তথ্যটা দিতে চাচ্ছি নতুন করে সেটা। জাস্ট এখান থেকে আমি যদি কি বলে রিপ্লেসে ক্লিক করি একটা একটা করে রিপ্লেস হবে। আর রিপ্লেস অল দিলে দেখেন 32 জায়গায় ছিল সবকিছু কিন্তু একবারে আমার রিপ্লেস হয়ে গেল, ক্লোজ দিয়ে দিলাম। তো এইভাবে খুব সহজে আপনি তথ্য খুঁজে বের করতে পারেন এবং রিপ্লেস করে ফেলতে পারেন। ওকে, তো আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের দেখাবো। এই যে আমাদের হেডিংগুলো রয়েছে, আমরা যখন লক্ষ লক্ষ ডেটা নিয়ে কাজ করব নিচের দিকে যখন যাচ্ছি আমার কিন্তু খেয়াল থাকে না এইটা কোন হেডিং এর আন্ডারে ছিল, এইটা কোন হেডিং এর আন্ডারে ছিল। তো এই হেডিংগুলো যদি আমাদের সবসময় দেখা যেত তাহলে কি ভালো হতো না? আবার মনে করেন কোনো একটা এমপ্লয়ি ধরেন নুসরাত জাহান, ওর রিটেইন আর্নিংটা কত সেটা আমি দেখার জন্য ডানে গেলাম, ডানে যায়া হচ্ছে দেখতেছি মানে ওকে আর খুঁজে পাচ্ছি না বাঁ দিকে, ও তো একদম বাঁ পাশে চলে গেছে, তাই না? তো ও যদি এখানে স্টিল থাকতো তাহলে আমাদের জন্য ভালো হতো না? অর্থাৎ আমাদের এই দুইটা কলাম এবং এই সারিটাকে আমরা ফ্রিজ করতে চাচ্ছি। তো সেই জন্য আমরা ক্লিক করব ফার্স্টে এই সেলে। মনে রাখবেন যেই সেলে ক্লিক করবেন সেই সেলের বাঁ পাশের কলামগুলো এবং উপরের সারিটা হচ্ছে ফ্রিজ হবে। অর্থাৎ আমি যদি এইখানে রাখতাম তাহলে এই বাঁ পাশের এই কয়টা কলাম এবং এই দুইটা সারি কিন্তু হচ্ছে আপনার ফ্রিজ হয়ে যেত। ওকে, তো আমি এখানে রাখতেছি কারণ আমার এই সারি এবং এই কলামগুলো ফ্রিজ করা দরকার। এখন আমি চলে যাব ভিউতে, ভিউ থেকে চলে যাব ফ্রিজ প্যান্স। এখানে ক্লিক করে আমি জাস্ট ফ্রিজ প্যান্সে ক্লিক করে দিলেই দেখেন আমার এখানে একটা দাগের মতো চলে আসছে, হালকা বোঝা যাচ্ছে না অবশ্য। তো এখন যদি আমি নিচের দিকে যাই আমার এইটা কিন্তু স্টিল এখানে থাকতেছে। ওকে, এখন যদি আমি ডানের দিকে যাই একটু খেয়াল করেন আমার এই যে অ্যাকাউন্টেন্ট ম্যানেজারের নামগুলো আছে সেগুলো কিন্তু আমার এখানে থাকতেছে। ওকে, আমি কিন্তু খুব সহজে এখন দেখতে পারতেছি যে নওশিন ইসলামের রিটেল প্রাইস কত, তারপর হচ্ছে কোস্ট কত, এগুলো কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি, তাই না? এবং আমি যত নিচেই যাই না কেন এটা যে হচ্ছে কস্ট প্রাইস এবং এটা যে হচ্ছে রিটেল প্রাইস, দেখেন একদম লাস্টে চলে আসছি তাও কিন্তু আমার রিটেল প্রাইস এবং কস্ট প্রাইস এগুলো হাইড হয়ে যায়নি। তো এই দুইটা বিষয় কিন্তু আপনাদের খুবই কাজে লাগবে বলে আমি মনে করি। যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে অবশ্যই একটা লাইক দিবেন, যত পারেন শেয়ার করে দিবেন এবং পরের ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।